বাবু এবং এই সিপিএম পার্টি যখন ৭৮ সালে ত্রিপুরাতে পাওয়ার আসে, ৮০ সালে তাদের আমলেই প্রথম জুনের গণহত্যা সংঘটিত হয়। উগ্রপন্থী নামক বিষয়টা এই ত্রিপুরার মানুষ জানতে পারে না। এই ত্রিপুরাতে সিপিএম আর এই জীবনে কোনোদিন পাওয়ার আসতে পারবে না এবং সবাইকে অনুরোধ করবে, আর যা কিছু কম সিপিএম টানবেন না। এই সিপিএম রক্ত খেকু পার্টি। সিপিএম যেখানে খুন সেখানে, সিপিএম যেখানে দলাদলি সেখানে, সিপিএম যেখানে পার্টিবাদী সেখানে। সিপিএম মানে পারিবারিক ঝগড়া, সিপিএম মানে ক্লাবে ক্লাবে ঘোরাঘুরি, সিপিএম মানে পথে ঘাটে লাশ, সিপিএম মানে রক্তের হোলি খেলা। শুধু এই ত্রিপুরাতে নয়, পশ্চিমবঙ্গের বুকেও এরা হাজার হাজার বিরোধীদের খুন করিয়েছে। সারা পৃথিবীর বুকে চীনে কোটি কোটি মানুষকে হত্যা করেছে সিপিএম ক্ষমতা আসার প্রশ্নে, রাশিয়াতে করেছে। কাজে সিপিএম পার্টিকেই হিংসা বিশ্বাসী, ধর্ম মানে না, ঈশ্বর মানে না, ভগবান মানে না, তাদের কাছে পাপ কি আর পুণ্য কি। তারা কোনো সমাজ ব্যবস্থা মানে না, সংসার মানে না, পরিবার মানে না, তাদের স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক মা বোনের সঙ্গে একই সম্পর্কে এরা বিশ্বাসী। এইরকম একটা অমানবিক দল, পশুর দল, পশুর আদর্শ সিপিএম কে এই মাটিতে কবর দিতে হবে। এরা ভারতের মনীষীদের এরা পূজা করে না, এরা পূজা করে বাইরের নেতাদের, লেনিনের পূজা করে, স্ট্যালিনের পূজা করে। এই হচ্ছে সিপিএম। এরা দেশদ্রোহী, এরা মানবতা বিরোধী। কাজেই এই সিপিএম কে আমরা তথা এই ভারতের মানুষ খাতির করবে না। এরা আজকে ক্ষমতা দখলের জন্য মরিয়া দেখছে, মাঝে বাধা। আমরা বাঙালি তাই এই সমস্ত মিথ্যা অপপ্রচার করছে। আমরা বাঙালির বিরুদ্ধে একটা প্রমাণ দিতে পারবে আমরা বাঙালি কোনো খারাপ কাজে যুক্ত, কিন্তু এদের হাজার হাজার প্রমাণ আছে ত্রিপুরাতে যে কত মানুষকে খুন করেছে, আমাদের দলের মানুষকে খুন করেছে, বিরোধী দলের মানুষকে খুন করেছে এবং সাধারণ মানুষকে খুন করেছে। কাজে এই খুনি পার্টি সিপিএম কে এই মাটিতে কবর দিতে হবে এবং মানি সরকার সাবধান করি। এইভাবে যদি আরো বাড়াবাড়ি হয়, আরো অনেক তথ্য আছে আমরা উলঙ্গ করে যে রাস্তায় ছেড়ে দেব তাদেরকে, যাতে মানুষ আর তাদেরকে মানে কিভাবে রাস্তায় চলতে না দেয় এমন ব্যবস্থা করবো। কাজে সাবধান করে দিলাম, যা হওয়ার হয়েছে। হ্যাঁ, এইবার সিপিএম এর শাসন অভিজ্ঞতা, কংগ্রেসের অভিজ্ঞতা এবং এই রাজ্যের বর্তমান সরকার অভিজ্ঞতা আমাদের হয়েছে। বাঙালির পাশে কেউ নেই, স্বাধীনতার বলি, দেশভাগের বলি, এই দেশের ভূমিপুত্র, আমাদেরকে এখন বাঁচতে হবে। তাই বাঁচার লড়াই শুরু হয়েছে। আমরা বাঙালি এই ব্যানারে সবাইকে এগিয়ে আসার জন্য আমি আবেদন জানাবো। এই জন্যই এই বার্তাটুকু দেওয়ার জন্য আজকে আমরা এই বিক্ষোভের আয়োজন করছি।